নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে। আজকের আমি আমার রান্নাঘরে একটা নতুন রান্না করছি, রুই মাছের টক করছি তেঁতুল দিয়ে। এটা তেঁতুল আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, লবণ নিয়েছি আর একটা হলুদ গুঁড়ো, অল্প 5 ফোড়ন, আর আমি টকটা গুড় দিয়ে করবো, আখের গুড় নিয়েছি। আর মাছটা ভাজার জন্য তো সর্ষের তেল আছে। তো আমি উনানটা ধরিয়ে নিয়েছিলাম আগে থাকতে। উনুনটা জ্বলে গেলে কড়াটা বসাবো। কি কড়াটা বসিয়ে তেল দিয়ে আগে মাছগুলো ভেজে নিতে হবে নাকি? কড়াটা বসাই দিয়ে তেল দিয়ে মাছটা ভাজবো। উনুনটা জ্বলে গেছে, আমি কড়াটায় তেল বসিয়ে দিচ্ছি। কড়াটায় তেল দিলাম, তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা তখন আমি হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে রেখেছিলাম মাছটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা লাল লাল করে ভেজে নিই। মাছটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেছে বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা। আর কিছু মাছ আছে, সেটাও ভেজে নিই। তেঁতুলটা নরম হয়ে গেছে, আমি তেঁতুলটা গুলে নিচ্ছি। মাছটা বার করে দিই তেঁতুলে। এই মাছটা হয়ে গেছে বন্ধুরা, এটা তুলে নিচ্ছি। তেলে আমি মাছ ফোড়নটা দিয়ে দিচ্ছি। মাছ ফোড়নটা হয়ে গেছে, তেঁতুলটা দিয়ে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচ তো। আর একটু জল দিয়ে দিই, টকটা একটু ঝোল দিই, হালকা ঝোল থাকলে ভালো লাগবে। তারপর আমি মাছটা দেবো। হয়ে গেছে বন্ধুরা, এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি টকে। মাছটা ঝোলটা ফুটে গেছে, আমি একটু গুড় দিয়ে দিই। আপনারা চিনি দিয়ে হয়তো খেতে ভালোবাসেন, আমাদের দুধটাই ভালোবাসে, তাই আখের গুড় দিলাম। আপনারা আপনাদের যেমন টক মিষ্টি খান তেমন করবেন। আমি একটু পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে করতে হবে। আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, আমাদের টকে মিষ্টি খাই। এটাকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাই তো? দুধটা দিলাম একটু ফুটে গেলে না, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টকটা হয়ে গেছে, মাছের টকটা করছিলাম হয়ে গেছে। আমি বন্ধুরা, এই হলো আজকে রুই মাছের টক। আপনারা এরকম করে করবেন, খেতে খুব ভালো লাগবে।
আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা শেয়ার করুন আর কমেন্ট করুন, আপনাদের কী হচ্ছে মতামতটা একটু জানান আমাকে। আমারও তো ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।